হ্যালো এভরিওয়ান, আমি জওবালা হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের সেলফ প্রিপারেশনের গাইডেন্স পেয়ে থাকবেন। এই জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, তারা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সকে লিঙ্ক করে জেনারেল স্টাডিজের প্রিপারেশন করার মেথডটাকে আমি বলে দেই। পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2024 নভেম্বরে যে পরীক্ষা হয়েছিল, তার সেশন 4-এর যে কোয়েশ্চেন্স, আউট অফ 40 আমার মতে 31 কোয়েশ্চেন্স রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স। সেটা কিভাবে, সেটা আজকে আমি বলার চেষ্টা করছি। আর এই যে কোনো পরীক্ষাতে কোনো প্রশ্ন কেন এসেছে বা কি প্রবাবেল রিজন ছিল, যদি আমরা যদি এইটা আইডিয়া করতে পারি, তাহলে ফোর্থকামিং এক্সামিনেশানে আমাদের প্রিপারেশানটা সেরকমই হবে আর আমরা কমন কোয়েশ্চেন্স পেয়ে ভালো নম্বর পাবো। তাহলে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা পার্ট 1 যেটা নভেম্বর হয়েছিল, তার সেশন 4-এর কোয়েশ্চেন্সের আজকে আমরা ডিটেলে স্টাডি করব। প্রথম কোয়েশ্চেনটা ছিল আমাদের প্রেসিডেন্ট রুল নিয়ে। তো এটা একটা প্রবাবেল রিজন হতে পারে। রিসেন্টলি কঙ্গনা রানাউতের এমার্জেন্সি বলে একটা সিনেমা রিলিজ হয়েছে, আর এই এমার্জেন্সি আর প্রেসিডেন্ট রুল এগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কাছাকাছি। হ্যাঁ, আর্টিকেল 352, আর্টিকেল 356। এখানে অ্যান্সারটা আর্টিকেল 356, মানে কোনো স্টেটে যখন প্রেসিডেন্ট রুল করা হয় তখন গভর্নর চার্জে নিয়ে নেন, সেখানে কোনো চিফ মিনিস্টার থাকে না। তাহলে এইভাবে একটা প্রবাবেল একটা রিজন এটা হতে পারে এই কোয়েশ্চেন্স আসা। নেক্সট কোয়েশ্চেন ছিল নাটো নিয়ে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে এই কোয়েশ্চেনটা আসার প্রবাবেল রিজন হলো এই যে রাশিয়া আর ইউক্রেনে যে ওয়ার। অ্যাকচুয়ালি এই অর্গানাইজেশনটাই তৈরি করা হয় আফটার ওয়ার্ল্ড ওয়ার 2, যাতে ডিফারেন্ট কান্ট্রিতে যেন কোনো সেরকম ওয়ার না হয়। তো অবভিয়াসলি এটা একটা প্রবাবেল রিজন। অ্যান্সারটা 49 আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা যাই, তাহলে এটা হলো কোয়েশ্চেন নাম্বার 37। কোয়েশ্চেন নাম্বার 37, এরিক জে হবসবাম, ইনি যে অথর এরিক জে হবসবাম, ইনার বইয়ের এইখানে প্রশ্নটা কেন আসলো, এটাও কিন্তু এই রিলেটেড এই রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে। হ্যাঁ, কারণ ইনি এই ইউএসএসআর মানে ওনাদের যে পলিসিকে সাপোর্ট করতেন, আর ইনি ব্রিটিশ কমিউনিস্ট পার্টি থেকে বিলং করতেন। তাহলে এই যে এজেস অফ রেভলিউশন ওনার লেখা এই বই, ব্যাকগ্রাউন্ডটা সেখান থেকে এই প্রশ্নটা এসেছে। কোয়েশ্চেন নাম্বার 38, এটা আবার একটা বইয়ের উপরে, এটা রাইটার হলো শশী থারুর। হ্যাঁ, এই শশী থারুরের উপরে তাহলে এই প্রশ্নটা কেন আসলো, প্রবাবেল রিজন কি? তো আমরা জানি শশী থারুর একজন পার্লিমেন্টারিয়ান, উনি ইউএন সিকিউরিটি কাউন্সিলেও ছিলেন আমাদের ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ, আর কেরালাতে ওনাকে নেক্সট সিএম হিসাবে ক্যান্ডিডেট হিসাবে প্রপোজ করা হচ্ছে যে কংগ্রেস পার্টি। তো সেটা একটা প্রবাবেল রিজন যে শশী থারুর উপরে এই কোয়েশ্চেনটা এসেছে। নেক্সট কোয়েশ্চেনটা হলো ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার। আবার এই ব্রহ্মপুত্র রিভারের উপর ওর যে ট্রিবিউটারির এর আসার কারণটা হলো যে চাইনা ওনাদের যে রিভার যে এরিয়া আছে সেখানে বড় একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট করছে, সেটার জন্য এর ওয়াটারফলও ইফেক্ট হবে। আর এখানে অপশান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে অপশানটা হলো ডি, কারণ বাকিগুলো রিলেটেড টু আমাদের গঙ্গা, যারা আমরা রিভার সিস্টেম, ইন্ডিয়ান রিভার সিস্টেম পড়ি, সেখান থেকে আমরা এটা জানতে পারি। তাহলে দেখুন, এটাও একটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েই প্রশ্নটা। নেক্সট কোয়েশ্চেনটা হলো কোয়েশ্চেন নাম্বার 42, which country hosted the Asian Surfing Championship 2023? তো অ্যান্সারটা হলো মালদ্বীপস।
এবার মালদ্বীপসের নিয়ে অবভিয়াসলি এটা একটা কারেন্ট স্পোর্টস থেকে রিলেটেড, আর মালদ্বীপস নিয়ে অনেক ঘটনাচক্র হয়েছে। আমাদের যে সিকিউরিটি নিয়ে ওখানে চর্চা উঠেছে, মালদ্বীপের এখন চাইনার সঙ্গে ওদের কোলাবোরেশন বেড়েছে, সেই জন্য আমাদের সিকিউরিটিটা একটু থ্রেটে আছে, এই জন্য মালদ্বীপ চর্চায় আছে, আর সেই জন্য এই স্পোর্টস রিলেটেড এই প্রশ্নটা এসেছে। কোয়েশ্চেন নম্বর 44, আয়ুর্বেদা ডে। হ্যাঁ, তো যারা আমার ভিডিও ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন আমি আয়ুষ মিনিস্ট্রি সম্বন্ধে বা আয়ুর্বেদা নিয়ে আমাদের যে প্রেজেন্ট গভর্নমেন্ট আছে অনেক কিছু করছেন। যারা এই রিসেন্টলি বাজেটকে ফলো করেছেন, বাজেট হাইলাইটেও দেখবেন যে এই আয়ুষ বা এই আয়ুর্বেদা নিয়ে কিন্তু ভালো ফান্ড অ্যালোকেশন করা হয়েছে। সেটা অবভিয়াসলি রিজন যে এটার জন্যই এসেছে এই প্রবাবেল রিজনটা। আর এর কোয়েশ্চেনটা আয়ুর্বেদা ফর ওয়ান হেলথ, এটা হলো এদের অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 46 যদি আমরা যাই, তাহলে এটা হলো ন্যাশনাল ওয়াইড মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এই একটা রোগ, হ্যাঁ, ফিলারিসিস এর উপরে যে ন্যাশনাল ওয়াইড এটা কোথায় হয়েছিল, এটা অবভিয়াসলি ইন্ডিয়াতে হয়েছে। আর যারা নিউজ ফলো করেন বা যারা হেলথ নিয়ে একটু সতর্ক, আমরা কোভিডের পরে আমাদের হেলথ নিয়ে আমরা খুবই সতর্ক হয়েছি। তো হেলথ নিয়ে ডিফারেন্ট নিউজকে ফলো করা উচিত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হ্যাঁ, তাদের যে অ্যাক্টিভিটিস বা তারা কি ডিফারেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, এইসব একটা খুবই প্রবাবল কোয়েশ্চেন্স হয়ে যায়। তাহলে আমরা সেভাবেই প্রিপারেশনটা করব। কোয়েশ্চেন নাম্বার 47 হলো বারাকার ইজ এ ট্রিবিউটারি অফ উইচ রিভার। এটা অ্যান্সারটা দামোদর। আর এটা কোয়েশ্চেন্স আসার প্রবাবল রিজনটা হলো এখানে একটা বড় বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটার জন্যই এটা এই নদীটা উপরে প্রশ্নটা এসেছে। আর দামোদর রিভার আমরা আগে জানতাম যে এটাকে সর অফ ওয়েস্ট বেঙ্গল বলা হতো, কারণ এর দামোদর রিভারে খুব ফ্লাড হতো, কিন্তু এই ফ্লাড কন্ট্রোল হয়েছে ডিফারেন্ট জায়গাতে, ড্যাম ক্রিয়েট করে জলটাকে সেভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তো আর আগের মতন দামোদর ইজ নো মোর সর অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু এই প্রশ্নটা ওই বাস অ্যাক্সিডেন্ট থেকেই ডাইরেক্টলি রিলেটেড। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা যাই, সেটা হলো কোয়েশ্চেন নম্বর 51, গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তাহলে হঠাৎ করে এই প্রশ্ন বা এই সেঞ্চুরি মানে কেন কোয়েশ্চেনটা আসলো, তাহলে আমরা নিশ্চয়ই নিউজে দেখেছি যে এটা মধ্যপ্রদেশে আফ্রিকা থেকে চিতাবাঘ এনে ওখানে আনা হয়েছে, আর ওটা একটা ট্রায়াল করা হচ্ছে যে যদি চিতাবাঘের আরও আমাদের পপুলেশনটা যদি বাড়ানো যায়। তো অবভিয়াসলি এটা সেই কারণেই অ্যান্সার। এই কারণেই আমি বলি যে কোনো একটা ঘটনাচক্র হলে তার একটা ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে স্টাডি করে নেওয়া উচিত, যাতে আমাদের যে ফোর্থকামিং এক্সামে আমরা কমন কোয়েশ্চেন্স পাবো। কোয়েশ্চেন নম্বর 52, এটা আমাদের চেসের উপরে আছে। চেসে আমরা চেকমেট বলি, তার মিনিংটা অ্যাকচুয়ালি এটা হেল্পলেস, হ্যাঁ না, কিং ইজ হেল্পলেস বা কিং নিডস হেল্প, এটা হলো অ্যান্সার। তো এটা চেকের উপরে এই প্রশ্ন আসার কারণ ওটা হবে যেটা আমার লাস্ট ভিডিওতে আমি বলেছি যে আমাদের ইন্ডিয়ান একজন টিনেজার, যিনি ওয়ার্ল্ড যে গ্র্যান্ড মাস্টার তাকে হারিয়ে দিয়েছিলেন। তো অবভিয়াসলি মানে চেস একটা আমাদের চর্চায় আছে, তো অবভিয়াসলি এই কোয়েশ্চেনটা সেখান থেকেই আমরা বলতে পারি যে প্রবাবল কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন নাম্বার 59 নেক্সট। এই সিনেমাটা হয়তো আমরা সবাই দেখেছি, অক্ষয় কুমারের প্যাডম্যান। অ্যাকচুয়ালি গার্ল চাইল্ডদের বা ফিমেলদের হাইজিন নিয়ে এখনকার গভর্নমেন্টও খুবই সতর্ক। বেটি পড়াও বেটি বাঁচাও স্কিম বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কন্যাশ্রী,
নানা প্রজেক্ট আছে। তাহলে এটা গার্ল চাইল্ডদের এই ইনিশিয়াল যে হাইজিন নিয়ে এই সিনেমাটা অক্ষয় কুমার করেছেন। আর যার উপরে বেশ মুরুগা নাথম, উনি খুবই অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন। ওনাকে ডিফারেন্ট জায়গায় ডাকা হয়েছে, সম্মানিত করা হয়েছে, সেটা সিনেমাতেও দেখানো হয়েছে। তো এটাও এটা প্রবাবল রিজন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 61, ওয়ানসাদা ন্যাশনাল পার্ক কোথায়? ওয়ানসাদা ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি গুজরাতে। এটা ডাইরেক্ট সেভাবে কোনো নিউজ আমি লোকেট করতে পারলাম, কিন্তু অবভিয়াসলি গুজরাট এখন খুবই চর্চায়। গুজরাতে অনেক কিছুই হচ্ছে, টেকনোলজিক্যাল, পলিটিক্যাল। আমাদের প্রাইম মিনিস্টার ওখান থেকে, তো একটা প্রবাবল রিজন আমরা সেটা বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন হলো, নাসা লঞ্চ দ্য লুসি স্পেসক্রাফট টু অবজার্ভ উইচ অফ দ্য সেলেস্টিয়াল বডি। তাহলে নাসা এই যে স্পেসক্রাফটটা লঞ্চ করে, অ্যাকচুয়ালি এটা অ্যাস্ট্রয়েডদের স্টাডি করার জন্য। এবার যদি বলি আমরা এই প্রশ্নটা বা কেন আসলো, তাহলে অবভিয়াসলি আমরা জানি নাসা এখন খুবই চর্চায়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দুজন সায়েন্টিস্ট এখনও ফেসে আছেন, ওনাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তো এটা একটা প্রবাবল রিজন হতেই পারে। কোয়েশ্চেন নম্বর 64, টাইকোন্ডো যে খেলাটা, এটার অরিজিন কোথায়? তো কোরিয়া, আমরা জানি কোরিয়া খুবই চর্চায়। মেয়েদের মানে আজকাল যে টিনেজার গার্লরা আছেন, তারা কোরিয়ান গান মানে খুব ফেমাস, বা কোরিয়ান অনেক ডান্স ফর্ম বা ওদের যে সিঙ্গিং গ্রুপ আছে, সেটা নিয়ে খুবই চর্চায়। তো এটা একটা প্রবাবল কারণ আমরা বলতে পারি। কোয়েশ্চেন নম্বর 65 হলো দ্য হর্নবিল ফেস্টিভ্যালের উপরে। হর্নবিল ফেস্টিভ্যাল আমাদের নাগাল্যান্ডে হয়। তা আমরা জানি মণিপুরের যে ঘটনার পরে নর্থ ইস্ট স্টেটগুলো খুবই চর্চায়। তো প্রবাবল আমরা বলতে পারি যে এটা একটা প্রবাবল রিজন যে নাগাল্যান্ড থেকে এই প্রশ্ন এসেছে। লাস্ট অন্য যে সেশনগুলো পরীক্ষাতে মণিপুরের উপরে প্রশ্ন ছিল, সেটা আমি আমার লাস্ট ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম, দেখতেই পারেন। কোয়েশ্চেন নাম্বার 66 নেক্সট হয়ে গেল যে উইচ কান্ট্রি হোস্টেড 50th G7 সামিট 2024। তো খুবই কারেন্ট, এটা ইটালিতে হয়েছিল। আর এই জি সামিট যে গ্রুপ, এদের উপরে একটা ব্যাকগ্রাউন্ডটা পড়ে নিলে নিশ্চয়ই আমরা প্রবাবল প্রশ্ন পেতে পারি। ইনিশিয়ালি এদেরকে লাইব্রেরি গ্রুপ বলা হতো, কারণ একটা লাইব্রেরিতে এই এদের ফার্স্ট মিটিংটা শুরু হয়েছিল। এখন এটা G8 কান্ট্রি হয়ে গেছে। এটা 15 নভেম্বর 1975-এ ফার্স্ট হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 70। কোয়েশ্চেন নাম্বার 70 হলো ফিফা উপরে। ফিফা আমরা জানি ওয়ার্ল্ড ফুটবলের উপরে, আর এটা ফাউন্ডিং ফ্রান্স থেকে হয়। তো এটা এখান থেকেও একটা প্রবাবল কোয়েশ্চেন্স থাকে ফিফার উপরে, ডিটেলস একটু আমাদের স্টাডি করে নেওয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হলো 72, অলিম্পিক্সে ইন্ডিয়ান উমেন, আমরা সবাই জানি এটা আমাদের দীপা কর্মকার। আদার অপশানগুলো দেখলে অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যায়, কারণ ওরা সবাই রিলেটেড টু ঝুলন গোস্বামী অ্যান্ড মিতালি রাজ ক্রিকেট থেকে রিলেটেড, আর গীতা ফোগাট আমরা জানি রেসলিং, দাঙ্গালের যে সিনেমাটা হয়েছিল তার উপরে। নেক্সট কোয়েশ্চেন নম্বর হলো কোয়েশ্চেন নম্বর 73। এটা স্পিকার অফ লোকসভা। যারা আমার চ্যানেল ফলো করেন, ভিডিও দেখেন, আপনারা দেখে থাকবেন যে আমি বলেছিলাম যে ইন্ডিয়ান স্পিকারের এটা একটা প্রবাবল কোয়েশ্চেন, এখান থেকে কোয়েশ্চেন্স আসতেই পারে, আর এটা অবভিয়াসলি সেটা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 75, চিলড্রেন্স ফিল্ম সোসাইটি এর উপরে প্রশ্ন কেন আসলো? আর এখন এই চিলড্রেন ফিল্ম সোসাইটি অ্যাকচুয়ালি এটা মার্জ হয়ে গেছে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের উপর থেকে। এই চিলড্রেন ফিল্ম সোসাইটি এস্টাবলিশ হয়েছিল 1955-এ। তো এটা এখন এই আসার কারণটা হলো
মানে 2022-তে এটা মার্জ হয়ে যায় ন্যাশনাল ফিল্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের উপরে। আর রিসেন্টলি এটা চর্চা এই জন্যই আছে যে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ করা হচ্ছে, যেভাবে মিউজিয়াম হয় ওইরকমই এই ফিল্ম বা বাচ্চাদের ফিল্ম বা ডিফারেন্ট ফিল্মের যে ভিডিওগুলো আছে তার আর্কাইভ করা হয়েছে ন্যাশনাল, সেইটাই হলো একটা প্রবাবল রিজন প্রশ্নটা এসেছে। নেক্সট কোয়েশ্চেন্স আমি যদি যাই, এটা কোয়েশ্চেন নাম্বার 79। কোয়েশ্চেন নাম্বার 79 হলো মহাবলীপুরমের যে রথ মন্দির কে করেছিলেন। তাহলে আবার দেখুন, এটা হিস্ট্রির প্রশ্ন, কিন্তু এটা এখন কেন হয়েছে, তাহলে যারা একটু নিউজ ফলো করে তারা মনে করতে পারবেন যে অক্টোবর 2019-এ চাইনিজ প্রেসিডেন্ট জিনপিং এসেছিলেন আর আমাদের প্রাইম মিনিস্টার ওনাকে এই মহাবলীপুরমতে ওনাকে রিসিভ করেন, ওখানেই মিটিংটা হয়। তা এটা অবভিয়াস রিজন, এই কারণে এই মহাবলীপুরমের উপরে প্রশ্নটা এসেছে। রিসেন্টলি যেমন আমি আমাদের ইউথ ডে স্বামী বিবেকানন্দের উপরে একটা ভিডিও করেছি, সেটা আপনারা দেখে নেবেন। সেখানে রিসেন্টলি ওই বিবেকানন্দ রক মেমোরিয়াল আর ওখানকার যে একজন তামিল পয়েট ওনার যে স্ট্যাচু আছে, এই দুটোকে কানেক্ট করে একটা গ্লাস ব্রিজ করা হচ্ছে। তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু প্রশ্ন নিশ্চয়ই আসবে। স্বামী বিবেকানন্দের উপরে প্রশ্ন, বা উনি ওখানে কবে গেছিলেন, ওখানে রামকৃষ্ণ মিশন মঠ কবে এস্টাবলিশড হয়, বা ইন অ্যাকচুয়াল রামকৃষ্ণ মিশন আমাদের এখানে কলকাতা গোল পার্কে কবে এস্টাবলিশড হয়, এইটা একটা প্রবাবল কোয়েশ্চেন্স আসবে। তো সেরকমই এই মহাবলীপুরমের ব্যাকগ্রাউন্ডটা ওটাই হলো যে চাইনিজ প্রেসিডেন্টকে আমাদের প্রাইম মিনিস্টার ওখানেই রিসিভ করেছিলেন, মিটিংটা ওখানেই হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 83। কোয়েশ্চেন নাম্বার 83 হলো কনসেপ্ট অফ ফায়ার টেম্পল, এটা কোন রিলিজন থেকে রিলেটেড। তো এখানে অ্যান্সারটা হলো অপশন নাম্বার ডি, জোরোঅ্যাস্ট্রিয়ানিজম। অ্যাকচুয়ালি এরা আস্তে আস্তে এক্সটিন্ট হয়ে যাচ্ছে, এই রিলিজনের লোক আস্তে আস্তে কমে যাচ্ছে, এই জন্য এটা চর্চা বিবিসি নিউজে এই নিয়ে টেলিকাস্ট হয়েছিল, সেই জন্য এইটা প্রবাবল রিজন এই কোয়েশ্চেনটা এসেছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর হলো 85। আবার যেটা বললাম যে ইউএনও মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, এর উপরে প্রশ্ন থাকবেই থাকবে। এই যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে মানে কার ভিটো পাওয়ার নেই, ভিটো পাওয়ার মানে ভোট দেওয়া পাওয়ার। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে 5 জন পার্মানেন্ট মেম্বার আছেন, সেখানে এই কানাডা নেই, তাহলে এখানে অ্যান্সারটাই কানাডা। তো ইউএন সিকিউরিটি মানে ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, কিন্তু ওর সম্বন্ধে আমাদের ভালো করে স্টাডি করে নেওয়া উচিত। যে কোনো পরীক্ষাতে 1-2টা প্রশ্ন থাকেই থাকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এক্সেট্রা এক্সেট্রা। নেক্সট কোয়েশ্চেন নম্বর হলো কোয়েশ্চেন নম্বর 86। এটা হলো পেটা নিয়ে। হ্যাঁ, পেটা ফুল ফর্ম হলো পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস। এবার এই প্রশ্নটা আসার কারণ হলো আমাদের কলকাতায় নিউ টাউনে এই স্ট্রিট ডগকে ফিডিং নিয়ে ডিফারেন্ট সোসাইটিতে এই নিয়ে খুব হইচই হয়েছিল। কিছু কিছু লোকজন স্ট্রিট ডগদেরকে খাওয়ায়, আর অনেকে মানে ওটা নিয়ে খুবই ইরিটেট হন, কারণ স্ট্রিট ডগরা এখানে সেখানে নোংরা করে দেয়। তো এই নিয়ে যারা অ্যানিমাল লাভার্স আছেন তাদের নিয়ে এটা অ্যাক্টিভিটি, একটা অর্গানাইজেশন। আর প্রবাবল রিজনটা ওটাই হলো, এটা মানে আমাদের কলকাতায় সল্ট লেকে নিউ টাউনে এটা খুবই নিউজে ছিল, ডিফারেন্ট সোসাইটি এটা হয়েছিল। নেক্সট হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 89। কোয়েশ্চেন নাম্বার 89 হলো কলমকারি পেন্টিংস নিয়ে এই প্রশ্নটা। এখন যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের চিফ মিনিস্টার ডিফারেন্ট মেলা বা হ্যান্ডিক্রাফট করে ডিফারেন্ট মেলা অর্গানাইজ করে ডিফারেন্ট শিল্পীদের করে থাকেন, সেইভাবেই এই কলমকারি পেন্টিংটাও এখন নিউ ফর্মে আসছে।
বিদেশেও খুব এটার চর্চায় আছে, যেভাবে মোহিনী আট্টম যে ডান্স ফর্ম আছে সেটা নিয়ে হয়েছিল। এটা একটা আমার ভিডিও আছে, দেখবেন যে কেন এটা চর্চায় আছে। তো সেভাবে এটা একটা প্রবাবল রিজন যে এই প্রশ্নটা এসেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হল কোয়েশ্চেন নাম্বার 90, কোন কান্ট্রিকে মানে আর্ম ফোর্স ওরা অ্যাওয়ার্ড পেয়েছে, গোল্ডেন আওয়াল অ্যাওয়ার্ড? এটা ইন্ডিয়া। এটা শ্রীলঙ্কাতে একটা পারফরমেন্স হয়েছিল, জয়েন্ট ওটাকে এক্সারসাইজ বলা হয়, সেখানে ইন্ডিয়াই এই অ্যাওয়ার্ডটা পেয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 91, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, এটা কোয়েশ্চেন নাম্বার এ। এটাও আমরা বলতে পারি খুবই লেটেস্ট একটা টপিক, সেজন্য এটা প্রবাবল রিজন কোয়েশ্চেন আসা। নেক্সট হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 93, এসিটিক সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল। এসিটিক সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল কে ফাউন্ডেশন করেছিলেন 93-তে? তো কোয়েশ্চেন নাম্বার 93, এটা অ্যাকচুয়ালি এস্টাবলিশড হয় 1784-এ, আর 2024-এ এটাতে 240 ইয়ার্স কমপ্লিট করছে। আর এমনিও আমাদের কলকাতা পার্ক স্ট্রিটে এই এসিটিক সোসাইটি আছে। এটা আইকনিক অর্গানাইজেশন, যেখানে সবাই ইন্ডিয়ান মিউজিয়ামের পাশেই আছে। তো এটা একটা প্রবাবল রিজন, এটা কোয়েশ্চেন আসা। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা যাই, সেটা হলো কোয়েশ্চেন নম্বর 98। হ্যাঁ, এটাও একটা খুবই প্রবাবল কোয়েশ্চেন কীভাবে দাঁড়িয়েছে। এটা হলো আমিন দেবী আইল্যান্ড কোথায় আছে বা কেন ফেমাস? তাহলে আমরা সবাই জানি যে আমাদের প্রাইম মিনিস্টার বা আমাদের এখন ভাইস প্রেসিডেন্টে উনিও লাক্ষাদ্বীপ গেছিলেন, আর লাক্ষাদ্বীপ ট্যুরিজমকে খুব প্রমোট করা হচ্ছে। আর এই আইল্যান্ডটা এটা ফেমাস ফর কোরাল অ্যাটলস, কোরাল রিফের জন্য ফেমাস। কিন্তু ওখানকার যে লোকজন আছে ওনারা কিন্তু ভয় পাচ্ছে যে বেশি লোকজন আসলে ওনাদের যে এই ন্যাচারাল যে বিউটি আছে সেটা নষ্ট হয়ে যাবে, সেটা নিয়ে প্রোটেস্টও হচ্ছে। ট্যুরিজমকে যেভাবে ডেভেলপ করার জন্য ডিফারেন্ট চেষ্টা করা হচ্ছে, আবার প্রোটেস্টও হচ্ছে। তো অবভিয়াসলি এটা একটা রিজন। লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 99, দ্য রুট অফ যোগা ইজ ফাউন্ড ইন দ্য হাইমস অফ উইচ অফ দ্য ফলোয়িং বেদাস? তাহলে আমরা জানি ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করা হচ্ছে এভরি ইয়ার। তো অবভিয়াসলি যোগার উপরে প্রশ্ন বা আমাদের বেদাসে কোথায় এটা আছে। তাহলে অ্যাকচুয়ালি এই যোগা, মানে এই যে রুট ওয়ার্ড হলো ইউজ, মানে টু জয়েন, টু ইউনাইট উইথ দ্য নেচার। তো এখান থেকেই এটা মানে এটা যজুর্বেদা থেকেই এটা অরিজিনটা আছে। তো এটা একটা প্রবাবল রিজন। তাহলে আশা করি যারা এই ভিডিওটা পুরোটা দেখেছেন, ভালো করে দেখেছেন, তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সকে বেস করে জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন এসে থাকে। তো সেই জন্য কোনো একটা টপিকস পেলে আপনারা সেটা একটু ব্যাকগ্রাউন্ডে স্টাডি করে নেবেন। রিসেন্টলি মানে 1-2 দিনের মধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ইউএস থেকে অনেক ইন্ডিয়ানদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা একটা ঘটনা। এটা ব্যাকগ্রাউন্ডে আপনার যদি লাস্ট ইয়ার শাহরুখ খানের একটা ফিল্ম এসেছিল ডাঙ্কি। অ্যাকচুয়ালি ইলিগাল রুটে কোনো কান্ট্রিতে যাওয়ার যে মেথডটাকে ওই ডাঙ্কি রুট বলা হয়। তো সেটা বেসড অন দ্যাট রিয়েল স্টোরি। তাহলে নিশ্চয়ই এই যে এই ঘটনা থেকে ওই বই থেকে রিলেটেড প্রশ্ন আসতে পারে। তো এইভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিলেট করে কোনো একটা ঘটনার ব্যাকগ্রাউন্ডে গিয়ে যদি আমরা স্টাডি করি, আমরা কোয়েশ্চেন্স খুবই কমন পাবো। আমি লাস্ট আমার ভিডিও বাজেটের উপর বলেছি যে বাজেটে কী কী প্রবাবল কোয়েশ্চেন আসতে পারে, সে নিয়ে ভালো করে স্টাডি করে নেবেন। আর আশা করি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে
যারা যে নিডি স্টুডেন্ট তাদের কাছে পৌঁছে দেবেন, যাতে আমি তাদেরকে হেল্প করি। আমি আগেও বলেছি যে যারা টাকা পয়সার অভাবে কোনো চাকরি প্রিপারেশনের জন্য কোনো কোচিং জয়েন করতে পারেন না, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি তাদেরকে হেল্প করে থাকি। যেভাবে হোক, ফোনে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমেলে হোক, পার্সোনালি হোক। হ্যাঁ, আশা করি আমার এই মেসেজ আপনারা বেশি করে সবার কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ।